ভারতীয় রেলে ৬,৫০০রও বেশি গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে এখানে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্ট রয়েছে, কীভাবে এটার জন্য আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী? মাধ্যমিক পাশে সরকারি চাকরি খুঁজছেন? সম্প্রতি ভারতীয় রেলের পক্ষ থেকে ন্যূনতম যোগ্যতায় নিয়োগের সুখবর প্রকাশ পেয়েছে। ভারতীয় রেলে ৬,৫০০রও বেশি গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। একজন চাকরি প্রার্থী মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ পাওয়ার পর সরাসরি কেন্দ্রীয় সরকারের বেতনে স্থায়ী চাকরি হবে। সেই সঙ্গে রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী ভালো মাসিক বেতন এবং অন্যান্য সুবিধাও মিলবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আর দেরি না করে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওটির মধ্যে দেখে নিন। যে সমস্ত টপিকগুলো আমরা আজকে আলোচনা করব, ভারতীয় রেলে ৬,৫০০রও বেশি গ্রুপ সি কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কী রয়েছে, বেতন কাঠামো কী রয়েছে, আবেদন প্রক্রিয়া, আবেদন ফি, নিয়োগ প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা যেটা দেখব, ভারতীয় রেলে ৬,৫০০ বেশি গ্রুপ সি কর্মী নিয়োগ। নিয়োগের নাম আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট ২০২৬। নিয়োগকারী সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। পদ টেকনিশিয়ান গ্রেড 1 এবং 3। মোট শূন্যপদ ৬,৫৬৫। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে ৩২৩টি, টেকনিশিয়ান গ্রেড 3-তে ৬,২৪২টি। শিক্ষাগত যোগ্যতা পদ বিশেষে ভিন্ন। আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করবার জন্য rrbapply.gov.in এর অফিসিয়াল পোর্টাল থেকে করবেন। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। টেকনিশিয়ান গ্রেড 1 এর যোগ্যতা দেখব। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় স্নাতক অর্থাৎ বিএসসি ডিগ্রি থাকতে হবে, অথবা ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন বা সংশ্লিষ্ট কোনো শাখায় 3 বছরের ডিপ্লোমা বা বিটেক ডিগ্রি থাকতে হবে। টেকনিশিয়ান গ্রেড 3 কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস এবং সাথে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি অনুমোদিত আইটিআই সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট ন্যাক থাকতে হবে। এবার আমরা দেখে নেব বয়সসীমা। 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য 18 থেকে 33-এর মধ্যে হতে হবে। টেকনিশিয়ান গ্রেড 3-এর জন্য 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী অর্থাৎ এসটি/এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর ঊর্ধ্ব বয়স সীমায় ছাড় রয়েছে। এবার আমরা চলে আসবো বেতন কাঠামো। সপ্তম পে বেতন কমিশন অনুযায়ী পে স্কেল নির্ধারণ করা হয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য পে লেভেল 5 অনুসারে আপনারা বেতন পাবেন। প্রাথমিক মূল বেতন 29,200 টাকা থেকে আরও অন্যান্য সুযোগ সুবিধা ভাতা রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3-র ক্ষেত্রে পে লেভেল 2 অনুসারে আপনারা স্যালারি পাবেন। মূল বেতন 19,900 টাকা, তার সাথে বাকি সুযোগ সুবিধা এবং অন্যান্য ভাতাগুলোও কিন্তু পাবেন। এবার আমরা চলে আসবো আবেদন পদ্ধতি। সম্পূর্ণ পদ্ধতি অনলাইন মোডে আপনাদের করতে হবে। তার জন্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in এ যেতে হবে। নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অনলাইন আবেদন প্রার্থীর আধার কার্ড ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। আধার কার্ডের নাম এবং জন্ম তারিখ যেন মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে 100% মিল থাকে, না তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং ব্যক্তিগত তথ্য পূরণ করে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এরপরে আমরা চলে আসবো আবেদন ফিটা দেখে নেব। সাধারণ ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা আপনাদের জমা করতে হবে আবেদন করার জন্য। সিবিটি পরীক্ষায় উপস্থিত হলে, প্রথম সিবিটি পরীক্ষায় উপস্থিত হলে 400 টাকা আপনারা রিফান্ড পাবেন। এসটি/এসসি, মহিলা, ইএক্স সার্ভিসম্যান এবং সংখ্যালঘু ওবিসি ইবিসিদের ক্ষেত্রে 250 টাকা লাগছে। ওবিসিদের ক্ষেত্রে সিবিটি পরীক্ষায় উপস্থিত হলে সম্পূর্ণ টাকাটাই আপনারা রিফান্ড পেয়ে যাবেন। এরপরে আমরা চলে আসবো নিয়োগ প্রক্রিয়া। রেলওয়ে টেকনিশিয়ান পদের নিয়োগ প্রক্রিয়াটি মূলত নিচের ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। প্রথমে অনলাইন একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। সেখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। মোট নম্বর থাকবে 100। মোট প্রশ্ন সংখ্যা থাকবে 100। সময় থাকবে 90 মিনিট। প্রতি ভুল উত্তরের জন্য 1.3 অর্থাৎ 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। নথিপত্র যাচাই। সিবিটি পরীক্ষা মেধার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের আসল নথিপত্র যাচাই করা হবে। মেডিকেল পরীক্ষা। নিয়োগের আগে 2 ধাপে উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট পদের নিয়ম অনুযায়ী মেডিকেল ফিটনেস টেস্ট নেওয়া হবে। এবার চলে আসবো গুরুত্বপূর্ণ তারিখে। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 23 মে 2026 তারিখ থেকে 26 তারিখে। অনলাইন আবেদন শুরুর তারিখ 30 জুন 2026 তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদন শেষ করার তারিখ 29 জুলাই 2026 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন, অর্থাৎ পুরো 1 মাস অ্যাপ্লিকেশন চলবে। নোটিফিকেশন এবং আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।